সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ-পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, এই আয়োজন থেকে আমরা চেষ্টা করছি কোরআন নাজিলের মাস, কোরআন না শিখলে কেমন হয় বলেন তো? আমাদের কোরআন শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তার প্রচার প্রসারে কাজ করতে হবে, আমল করতে হবে, তাহলেই রমজানকে সেলিব্রেট করা হবে। তা না হলে রমজানের অমর্যাদা হবে। আল্লাহ তাআলা রমজানকে সম্মান করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আজকে আমরা শিখব কোরআনে কারিম পড়তে গিয়ে যে নুন সাকিন থাকে, এই নুন সাকিন কখনো গুন্না হয়, আবার কখনো গুন্না হয় না। আবার তানবিন কখনো গুন্না হয়, কখনো গুন্না হয় না। এই যে কখন হয় আর না হয় যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো আমরা শিখব। আজকে নুন সাকিনের ইজহার দিয়েই শুরু করব। আর আপনাদেরকে সহযোগিতা করতে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছে হামিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হামিদ, আমরা দুজনে মিলে আমাদের দর্শকদের সহযোগিতা করব। আজকে আমরা নুন সাকিন এবং তানবিনের ইজহারটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। দর্শক চলুন, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই নুন সাকিন দেখতে পাচ্ছি আমরা। নুন সাকিন বা সাকিনা বা সুকুন বা এটাকে কি বলে, যজমযুক্ত নুন, যাই বলি না কেন, এই নুন পড়বার কিছু নিয়ম আছে। তো চলুন আমরা একটু সামনে এগোই। আর একটা কথা বলে রাখি, নুন সাকিন তো নুনের যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, জি। কিন্তু তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন বলা হয়। তানবিন বলে। মনে রাখতে হবে আমাদের দর্শক যে তানবিনের মধ্যে একটা গোপন নুন রয়েছে, সেটি কিন্তু আমি এখানে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনি একটু দেখেন যে এখানে কি তা বান, এখানে দুই জবর আছে, ওখানে আমি একটু হলুদ করে দিয়ে আমি আপনাদের একটু বোঝাবার চেষ্টা করছি এখানে একটা গোপন নুন রয়েছে। কিন্তু এই নুনটা কখনো গুন্না হবে, আবার কখনো গুন্না হবে না। তো এখানে আমরা কি পড়বো? কিতাবান, গুন্না করব, এটা হচ্ছে তার বেসিক ক্যারেক্টার। বাম দিকে যদি লিখি একটু অন্যভাবে, কিতাবান, এখানে দুই জবর দিয়ে লিখেছি, আর এখানে বা নুন জবর বান দিয়ে লিখেছি। কেমন? এখানে কিতাবিন দুই জির দিয়ে লিখেছি, কিন্তু তার বাম দিকে কিতাব, এখানে নুন সাকিন দিয়ে লিখেছি। কেমন? এরপরে এখানে কিতাব কি দিয়ে লিখেছি? দুই পেশ, তানবিন দিয়ে লিখেছি, দুই পেশ, কিন্তু এখানে বা নুন পেশ বুন দিয়ে লিখেছি। কেমন? তার মানে বুঝাতে চাচ্ছি যে দুটোর ক্ষেত্রে লেখা যাই হোক না কেন, মানে উচ্চারণটা কিন্তু একই রকম। তাহলে দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন বলা হয়। তানবিনওয়ালা হরফ সাধারণত গুন্না করে পড়তে হয়। দর্শক, এইটা মেসেজ মাথায় রেখে দেন। নুন সাকিন সাধারণত গুন্না করে পড়তে হয়, তানবিনও সাধারণত গুন্না করে পড়তে হয়। তখন গুন্না হয় না যখন তার বাম দিকে হামজা, হা, আইন, হা, গইন, খ, লাম, র আসে। আমরা একটু প্র্যাকটিস করি। বাং বাং, কেমন পড়ো দেখি? বা বা, নিচেরটা বি বি, তারপরে বু বু, মাশাআল্লাহ। কেমন? এখানে নুন সাকিনও যা, বাম দিকে দুই জবর, দুই জের, দুই পেশ, ওই একই তা। কেমন? জি। এরপরে এক শব্দের মধ্যে যখন আসে তখন স্বাভাবিকভাবে কি হয়? মিন হু, পড়ো দেখি। মিন হু, আরেকবার মিন হু। তার মানে এখানে গুন্না হবে না। কেন হবে না? বাম দিকে ওই 6টি হরফের একটি হরফ এসছে। কেমন? তারপর ইন হুয়া, পড়ো। ইন হুয়া, এখানে নুন সাকিনের পরে কি আসছে? হা, 6টি হরফের একটি হরফ এসছে। মাউলুদুন হুয়া, পড়ো দেখি। মাউলুদুন হুয়া। বেশ, মাউলুদুন হুয়া। তাহলে এখানে আমরা পড়লাম। ঠিক তানবিনের ক্ষেত্রেও তাই। কেমন? মনে রাখতে হবে যে তানবিনের বামে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফ আসে, তাহলে ইজহার হয় এবং এটাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো এইরকম দুই জবর, দুই জের, দুই পেশ
এগুলো পড়ার বিষয়টা কোরআনে কারিমে মোট 2500 বার এসছে, তার মানে প্রতি পাতায় 4 বার। তাহলে নুন সাকিন আর তানবিন দেখতে আলাদা আলাদা হলে উচ্চারণ একই। কেমন? জি। এবার আসি নুন সাকিনের ঈদগাম আছে। ঈদগাম মানে মিলানো। মিলানো। ঈদগাম মানে কি? মিলানো। মিলানো। তো নুন সাকিন এবং তানবিনের বামে যদি আসে ইয়ামি মুআউনুন, তাহলে ঈদগামে বা গুন্না বা গুন্না সহ মিলানোর ব্যাপারটা হয়। আর যদি রলাম আসে তাহলে কিন্তু গুন্না ছাড়া মিলানোর বিষয়টা আসে। তো এখানে আমরা কি পেলাম? ইয়া ওয়াও মিম নুন, কয়টা অক্ষর আছে? 4টি অক্ষর। ইয়া ওয়াও মিম নুন, এই 4টা হরফ কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। দর্শক আপনারা একটু চাইলে মুখস্থ করুন না, 3টা বার আমি আপনাদের বলাই। ইয়া ওয়াও মিম নুন, ইউ মিনু, ইউ মিনু, ইউ মিনু। যেমন ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। এই 4 বার কি করলাম আমরা? এই 4 বার আমরা কয়েকবার পড়লাম 4টা অক্ষর। বাঁ দিকে যে র লাম আছে, এই র লামটা কিন্তু আসলে মিলবে কিন্তু গুন্না হবে না, নুন সাকিন, মনে রাখতে হবে এটা। কেমন? যেমন আমরা একটা উদাহরণ নিয়ে আসি, একদম উপরে যদি যাই, আইয়া কিন্তু পড়লে হবে না, আইয়া। আইয়া। তারপরে আসি আউয়া, আউয়া। এরপরে আম্মা, আম্মা। আন্না। আন্না। আর বাম দিকে আসবো, মিলবে কিন্তু গুন্না হবে না, আল্লাহ। আল্লাহ। এখন কেউ যদি পড়ে আল্লাহ, ভুল পড়লো, আল্লাহ ভুল পড়লো, পড়তে হবে আল্লাহ। কোথায়? ওই যে বক্সের মধ্যে দেখেন, আল্লাহ। তারপরে আসে কি? আর র। কেউ যদি এমন পড়ে আর, ভুল। নুন সাকিন থাকলেই যে গুন্না হবে তা না। এই বিষয়গুলো মনে রাখতে হবে আমাদের ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে নুন সাকিনের ঈদগাম। নুন সাকিনের ঈদগাম আমরা কি পেলাম? নুন সাকিনের ঈদগামে পেলাম হচ্ছে মোট 5000 বার কোরআনে কারিমে পাবো। এই 5000 বার ইনশাল্লাহ আমরা শিখলাম যে নুন সাকিন কখন গুন্না হয় আর কখন গুন্না হয় না। আরও শিখবো আমরা ইনশাল্লাহ একটা বিরতির পর। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। বিরতির আগে আমরা নুন সাকিনের ইজহার শিখেছি এবং নুন সাকিনের ঈদগাম। ঈদগাম মানে মিলানো, পরিষ্কার করার বিষয়টা আর মিলানোর বিষয়টা শিখেছি। মিলাতে গিয়ে কখনো গুন্না ছাড়া মিলাতে হয়, কখনো আবার গুন্না সহ মিলাতে হয়, সেটাও আমরা শিখেছি। এখন আমরা যে কাজটি করব, একটু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এখানে নুন সাকিনের পরে হামজা পড়বো, পড়ে ফেলো। ওয়ান আউনা পড়ো। ওয়ান আউনা। এখানে নুন সাকিনের পরে কি আসছে? হামজা এসেছে। গুন্না হবে না। হবে না। আমরা খুব ফাস্ট ফাস্ট পড়বো, কেমন? লাউডলি। ওকে, পড়ি। আন আমিনু পড়ো। আন আমিনু। আন কেন গুন্না হলো না? নুন সাকিনের পরে কি আসছে? আলিফের রূপে হামজা এসছে। গুড। এরপরে তানবিন, আযাবুন আলীম। আযাবুন আলীম। বুন কেন গুন্না হলো না? বাম দিকে হামজা এসছে তাই। ওকে, এরপরে আসি মিন হুম। নুনের পরে কি আসছে? হা রয়েছে। হা আসছে, তাই এখানে গুন্না হলো না। এটা পড়ো দেখি। ওয়া ইনহুম। ইন নুন সাকিনের পরে কি আসছে? হা রয়েছে। হা আসছে, গুন্না হবে? হবে না। বেশ, মাশাআল্লাহ। এরপরে বলেন আসিহরুন হাযা। আসিহরুন হাযা। রুন কি আছে? রুন তানবিন গুন্না রয়েছে। হবে কি হবে না? হবে না। হবে না, কারণ বাম দিকে কি বাম আসছে? দিকে হা রয়েছে। হা আসছে, হা আছে ওই 6 হরফের একটি। 1 হরফ। বাহ। এবার আমরা একটু দেখি আইন পড়বো। আইন নুন সাকিনের পরে কি আসছে? আইন। জি। গুন্না হবে কি হবে না? হবে না। হবে না। আনআমতা, কেমন? এখানে নুন সাকিনের পরে কি আসছে? আইন। আইন রয়েছে। পড়বো ফাইন উদনা। ফাইন উদনা। ফাইন উদনা। বেশ, মাশাআল্লাহ। সামিউন আলী। সামিউন আলীম পড়ো। সামিউন আলীম। দর্শক এখানে কিন্তু আমরা অনেকে আবার ভুল করে ফেলি। সামিউন, উন্না, এই যে উন্না, উন্না এটা কাইন্ড অফ
কলকলা, এটা করা যাবে না। এটা দুটো কাজ করা যেতে পারে। একটা হচ্ছে সামিউন আলিম, অর্থাৎ উন্না ধরে ফেলেছি গুন্না ছাড়া, আর একটু হালকা চিকুন করে একটু পজ দেওয়া, সামিউন আলিম। দুটোটার কোনোটাতেই কি নাই, কোনো বড় ভুল নাই। কিন্তু যদি উন্না করি তাহলে কিন্তু একটা কলকলার মতো হলো, এটা করা যাবে না। তো তারপরে যাই আমরা ওয়ানহার, পড়ো। ওয়ানহার, নুন সাকিনের পরে কি আসছে? হা রয়েছে। হা, ওই ইজহারের হরফ। ইজহারের। কেমন এটা নুন সাকিনের পরে কি আসছে? হা রয়েছে। তো এখানে কি আছে? মিন হাসানা, পড়ো দেখি মিন হাসানা, আরেকবার। মিন হাসানা। অতিরিক্ত একটা বিষয় শিখি দর্শক, এখানে শেষে আছে গোলতা। মনে রাখতে হবে গোলতায় থামলে হা হয়ে যায়, গোলতায় থামলে হা হয়ে যায়। এটা স্ত্রীলিঙ্গের বিষয়, আমরা পরে শিখবো ইনশাল্লাহ। এরপরে সে আলিমুন হাকিম, আলিমুন হাকিম। এখানে মুন গুন্না হয়নি। দর্শক আমি একটু পড়েই দেখি আপনাদের কেমন লাগে। আলিমুন হাকিম, শুনতে তো ভালোই মনে হয়েছে তাই না? কিন্তু ভুল করেছি আমি। কি ভুল করেছি? আলিমুন গুন্না করা যাবে না, হাকিম এ। তো মোটামুটি আমরা দেখলাম। এবার গয়ন দিয়ে পড়বো, পড়ো দেখি। ফাসুগিদু, না না না, ফাসায়ুগিদুনা, ফাসায়ুগিদুনা। কেমন? আচ্ছা তাহলে ফাসায়ুগি, এখানে গুন্না, এই যে দেখো এখানে গুন্না হবে কি হবে না? হবে না, ইউন না, গুন্না হবে না। গুন্না হবে। ফাসায়ুগিদুনা, ফাসায়ুগিজুনা। আমারই ভুল হয়েছিল দর্শক। ফাসায়ুন, এটা গুন্না হবে না, ফাসায়ুগিদুনা। তাহলে মিন গায়র, পড়ো দেখি। মিন গায়র। বেশ। তারপর রব্বুন গফুর, রব্বুন গফুর। বেশ। আমরা এবার খ দিয়ে একটু পড়ি, পড়ো দেখি। ওয়াল মুন খনিকতু। না, নিতে টান নেই। ওয়াল মুন খনি, একটু আমরা ভেঙে ভেঙে পড়ি। ওয়াল মুন খ, ওয়াল মুন খ নি, ওয়াল মুন খনি ক, ওয়াল মুন খনি ক তু, ওয়াল মুন খনি ক তু। ওয়াল মুন খনিকতু। বেশ, মাশাআল্লাহ। পড়ো দেখি। ওয়াল মুন খনিকতু। এখানে মুন গুন্না হবে না, কারণ বাম দিকে কি আসছে? খ খ আসছে। রয়েছে। বেশ, মাশাআল্লাহ। মিন খায়র, মিন খায়র। আলিমুন খবীর। আলিমুন খবীর। বেশ। তো এভাবে করে আমরা আরো একটু দেখি, মিনুটা দেখি একটু। ঈদগাম, গুন্না সহ ঈদগাম, মানে ঈদগাম মানে মিলানো, গুন্না সহ মিলানো। কেমন? তাহলে এর হরফ কটি আছে? 4টি। মিনু, ইয়া মিম, ইয়া ওয়াও, মিম। কেমন? তাহলে আমরা নুন ইয়া দিয়ে আগে স্টার্ট করি। জি। এবার আসি লিমাই ইয়াশা, লিমান ইয়াশা আছে, কিন্তু পড়বো কি? পড়বো আমরা গুন্না। লিমাই, লিমাই কারণ ইয়াকেও ধরতে হবে, গুন্নাও করতে হবে। তাহলে দর্শক এখানে কি হবে? আমার সঙ্গে আপনারা পড়তে পারেন, আমি পড়ি তুমি পড়ো। লি মান, মান, লিমান, লিমান। কিন্তু বাম দিকে কি আছে? ইয়া রয়েছে। তাহলে এখন হবে লিমাই ইয়াশা, মান আর পড়া যাবে না। জি। লেখা আছে মান, কিন্তু পড়বো মাই, ইয়াশা। কারণ ইয়া বলছে আমাকে ধরো। লিমাই, পড়ো। লিমাই ইয়াশা, লিমাই ইয়াশা, লিমাই ইয়াশা। আচ্ছা, শাহ দর্শক 4 আলিফ টেনেছি, দুটো কারণ বলেছিলাম। এক, মোটা চিহ্ন দেখলে 4 আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এটা তাজবিদ না, এটা সহজীকরণ করার জন্য মোটা চিহ্ন দেয়া হয়েছে। কিন্তু তাজবিদটা হলো মাদের হরফের বাম পাশে হামজা এলে 4 আলিফ টেনে পড়তে হয়। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নিবার, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা বিরতির আগে নুন সাকিন এবং তানবিনের যে হুকুম আহকাম 4টি রয়েছে তার 2টো শিখেছি, আরও কিন্তু 2টিও বাকি রয়ে গেল, আমরা আগামীকাল শিখব ইনশাআল্লাহ। আজকে আমরা এখন শিখব সূরা হাশর। আমরা ফজরের পরে এবং রাতে খুব ফজিলতের আশায় আমরা এটা পড়ে থাকি। এই সূরাটার মধ্যে যত রকম তাজবিদ সংক্রান্ত লেসন আছে সেগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। তো তাউজ তাসমিয়া পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। হুয়াল্লাহুল্লাযী পড়ো। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। এই জায়গাটা আমরা একটু তিলাওয়াত সংশোধনী করে নেই দর্শক। হু আল্লাহ, এখানে হু আল্লাহ, এখানে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। হুল্লাযী এক আলিফ টানতে হবে, লা 3 আলিফ টানতে হবে, ওখানে তাকাও, লা 3 আলিফ টানতে হবে। ইলাহা, ইলাহা এখানে লাকে এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে ইল্লাহু, আচ্ছা লিখা তো আছে ইল্লাহুয়া, তাহলে আমি হু পড়বো কেন বলতে পারো? আমরা এখানে ওয়াকফ করছি, আমরা এখানে ওয়াকফ করেছি, কেমন হু, কেমন ইল্লাহু, ইল্লাহু। এরপরে আসি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, পড়ো দেখি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, কয় আলিফ টানলাম? এক আলিফ। লিমুল গায়বি টান দেই নাই। ওয়াশ শাহাদা, শাহা কয় আলিফ টানলাম? 3 আলিফ, এক আলিফ, এক আলিফ টেনেছি, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। দাহ লিখা আছে দাতি, দর্শক এখানে মনে রাখতে হবে দাতি লিখা আছে। আমরা জানি গোলতায় থামলে হা হয়ে যায়, আর শেষের হরফ তো সাকিন হয়ই। তো শাহাদা কি পড়বো? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, পড়ো। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম। হুয়ার রহ, এখানে রয়ের তাকরীর আছে এবং হা চেপে যাবে। হুয়ার রহমান, মা আলিফ টানতে হবে। নুর রহিম, এখানে গিয়ে 3 আলিফ টানতে হবে, কারণ মদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। এরপর একটা পড়ো দেখি। والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। মাশাআল্লাহ। দর্শক এখানে আমরা তাজবিদগুলো একটু আলোচনা করে নিই। হু আল্লাহ, আল্লাহ শব্দ মোটা। আল্লাযী, এখানে জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টেনে পড়তে হবে। লা 3 আলিফ টানতে হবে, কারণ কি জবরের বাম পাশে খালি আলিফ, মূল মদের হরফ, তার বাম দিকে আছে আলিফের রূপে হামজা। আলিফের রূপে হামজা এলে 3 আলিফ টেনে পড়তে হয়। ইলাহা ইল্লাহু, এরপরে আসি আল মালিকুল। যদি আমরা আগের আয়াত এবং পরের আয়াত মিলিয়ে পড়ি তাহলে কি হবে? হুয়াল মালিকুল, হুয়াল মালিকুল হতো, কিন্তু আমরা যেহেতু থেমেছি তাই আমরা এখানে কি পড়বো? আল মালিকুল কুদ্দুস, তাহলে কুদ্দু এক আলিফ টানবো, কারণ পেশের বাম পাশে জজমলা ওয়াও। সালামু, সালামু এখানে এক আলিফ টানবো, কারণ খাড়া জবর রয়েছে। মুমিন, একটু হালকা ধাক্কা দিব। মুমিন থামলাম,
এখন এখানে আল মুহাইমিন পড়ব। কেন পড়ব? কারণ এখানে অতিরিক্ত যে আলিফটা দেয়া আছে, আমরা যদি অক্ফ করি তাহলে আল মুহাইমিন, আমরা অতিরিক্ত লাম নির্দিষ্ট বিষয়টাকে নিয়ে আসবো। আল মুহাইমিনুল আজিজুল জব্বার। আচ্ছা, জব্বার বলে থামলাম, কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। 3 আলিফ টানতে হবে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ, মূল মদ, মদের উপরে বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। আল মুতাকাব্বির, মনে মনে একটা হামজা ধরে নিলাম। সুবা বা কলকলা, হা এক আলিফ টান, না ল মোটা করে পড়তে হবে। আম গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। আর আম গুন্নার পরে আলিফ আছে এক আলিফ, এরপরে ইউশরিকুন 3 আলিফ পড়লাম। এই মোটামুটি তাজবিদ আলোচনাটা করলাম। এখন একটু আমরা অনুবাদ নিয়ে আলোচনা করতে চাই, কারণ আমাদের হাতে সময় খুব কম। তো চলুন আমরা প্রথমে আসি। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানের অধিকারী তিনি, যিনি পরম দয়ালু। এরপরে আল্লাহ তাআলা বলছেন কি, তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি বাদশাহ, তিনি অতি পবিত্র, পূর্ণ শান্তিময়, নিরাপত্তা দানকারী, প্রতাপশালী, তিনি পর্যবেক্ষক, মহাপরাক্রমশালী, অপ্রতিরোধ্য, প্রকৃত গর্বের অধিকারী। তারা যাকে তার শরিক করে তা থেকে তিনি পবিত্র এবং মহান। এইখানে যে মজার বিষয়গুলো, আল্লাহ তার নিজের ক্ষমতা এবং গুণগুলো বর্ণনা করছেন। আসলে এটা তাকেই সাজে। কেন সাজে? যদি আমরা পাহাড়ের দিকে তাকাই, বিশাল সাগরের দিকে তাকাই, নীল আসমানের দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, সূর্যের দিকে তাকাই, দর্শক, তখন কি আল্লাহকে খুঁজে পাওয়া যায় না? আল্লাহর নামের সঙ্গে কিন্তু পড়তে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, কত বড়, যিনি ইউনিভার্সাল, সোলার সিস্টেম, গোটা পৃথিবীর কত মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, এগুলি সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। এগুলি এমনি এমনি হয় নাই, এমনি এমনি কিচ্ছু হয় না। এমনি এমনি যেটা হয় সেটি হচ্ছে খাবার রেখে দিলে দুর্গন্ধ হয়, পচে গিয়ে ব্যাকটেরিয়া তৈরি হয়। এমনি এমনি ভালো কিছু তৈরি হয় না। তো এই ছিল মোটামুটি। পরের আয়াতটা একটু যদি বলি, তিনি আল্লাহ সৃষ্টিকারী, উদ্ভাবনকারী, আকার আকৃতি প্রদানকারী, সমস্ত উত্তম নামেরও তিনি অধিকারী। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার গৌরব ও মহিমা ঘোষণা করে। তিনি প্রবল এবং পরাক্রান্ত, মহা প্রজ্ঞাবান। এই ছিল মোটামুটি অনুবাদ। এই সূরার শেষ, মানে সূরা হাশরের শেষ 3 আয়াত সকালে এবং সন্ধ্যায় যদি আমরা বিশ্বাসের সাথে অর্থ বুঝে পড়ি, তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদের জন্য নূরের, কি বলবো, যে আমাদের জন্য রহমত দিতে থাকেন এবং নূরের পাখা বিছিয়ে রাখেন, যেন আমরা কি থাকি, আমরা নিরাপদ থাকি। আল্লাহ তাআলা আমাদের নিরাপদ থাকার তৌফিক দান করুন, আমিন। দর্শক, দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।